যারা আমাদের উপর অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। থানা এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস, এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। একসাথে পুলিশ আমাদের উপরে হামলা করেছে। 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আবার পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদেরকে খুন করতে চেয়েছিল। ঝিনাইদহতে মসজিদ থেকে বের হওয়ার পরেই আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয়, এবং আমি সেটা ব্যাখ্যা করেছিলাম এরপরেই। এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে, তা আমি চোখে অন্ধকার দেখতেছিলাম। পাশে থেকে একজন জানালো যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। একটু পরে আমার মাথায় একজন হলো ঘুষি দেয়। এরপরে হলো তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে হলো আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতন হলো তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্য, তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। যেটা আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। এখন হলো পুলিশ পাল্টিয়ে হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে, যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে, এবং সেখানে তাদের যে অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটা স্টিক উদ্ধার করতে সক্ষম হই। এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সায়ের পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র বহন করেছি। তো আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোনো ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তাহলে আমি স্বেচ্ছায় কারাবরণ করবো ইনশাআল্লাহ।